হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আমি স্নেহা। আমার নতুন একটি ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে রবিবার, সকালেই 8:30 মতো বাজে। এখন আমি পড়াতে বসেছি। অন্যান্য দিন পড়াতে ভালো লাগলো, এই সানডেটা খুব একটা পড়াতে না ভালো লাগে না। কারণ হচ্ছে এই দিনটা ছুটি, মানে ছুটির দিন। সানডে মানেই সবাই ছুটির দিন। জানি যে পড়তে আসছে তারও যে খুব একটা ভালো লাগছে এমনটা নয়, কিন্তু আমি যেহেতু পুরী যাওয়ার সময় কিছুদিন অ্যাবসেন্ট করেছিলাম, সেইগুলো তো আমাকে দিতেই হবে। ওই জন্যই স্যাটারডে সানডে করে আমি হচ্ছে মানে যে পড়ানোটা অফ গেছিলো সেইটা বলেছিলাম পড়িয়ে দেবো, তো সেই মতোই এখন পড়াচ্ছি। আর যেহেতু দুজন আসে, তার মধ্যে একজনের হচ্ছে 3 দিন পড়ানো থাকে আর একজনের 5 দিন থাকে। তো যার 3 দিন পড়ানো ছিল তার হচ্ছে 2 দিন করে আমি মেকআপ করে দিয়েছি মাঝখানে। কিন্তু ওর যেহেতু 5 দিন পড়ানো থাকে, তাই জন্য ওই স্যাটারডে সানডে ছাড়া তো আর উপায় নেই। ওই জন্য স্যাটারডে সানডে করেই আর কি ওর অ্যাবসেন্টগুলো দিচ্ছি। কারণ এরপরে আবার পুজোর সময় ছুটি থাকবে, তখন আর দেয়া হবে না। তাই এখনই ওর পড়ানোগুলো দিয়ে দিচ্ছি। তো মোটামুটি পড়ানো হয়ে গেছে। এরপরে আমি চলে এসেছিলাম হচ্ছে বেডশিটগুলো চেঞ্জ করতে। আমি সপ্তাহে একদিন করে আর কি বেডশিটগুলো সব চেঞ্জ করে দিই। তো সেই মতোই আর কি সমস্ত কিছু চেঞ্জ করে নিয়েছিলাম। 2টো ঘরেরই বেডশিট চেঞ্জ করে নিয়েছি। এরপর বালিশের ওয়ারগুলো সুন্দর করে পরিয়ে বিছানাটা গুছিয়ে রাখলাম। সকালবেলা পড়িয়ে উঠে হচ্ছে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি, মানে বেডশিটগুলো কাচতে দিয়েছি। ওগুলো এক সপ্তাহ ধরে পাতা ছিল, তাই ওগুলো কাচতে নামিয়ে দিয়েছি আর নতুন বেডশিট পেতে নিয়েছি। আর এবার আমি একটু রেডি হয়ে গেছি, যাব হচ্ছে চিকেনের দোকানে চিকেন আনার জন্য। কারণ মাছ শেষ হয়ে গেছে, 2-3 দিন ধরে হচ্ছে মাছ খেয়েছি, তাই ভাবলাম মাছ আর খাবো না, এবার একটুখানি চিকেন খাবো। তাই জন্য এখন যাব চিকেনের দোকানে, দেন এসে চিকেনটা আবার রান্না করতে হবে। কারণ আমার রান্নার দিদি চলে গেছে, তো এগুলো সবজি ছিল সেগুলো করে গেছে। আর আমি বলেছিলাম ওই আদা পেঁয়াজ রসুন এগুলো ছাড়িয়ে রাখতে, আমি চিকেন এনে সেটা রান্না করব। তো এখন যাব ঝটপট করে, আগে হচ্ছে দোকানে গিয়ে চিকেনটা নিয়ে চলে আসব। আর বাইরে একবার দেখাচ্ছি, বাইরে রোদ উঠেছে প্লাস আবার মেঘ করেছে। সকালে একবার বৃষ্টি হয়ে গেছে, আবার মনে হচ্ছে বৃষ্টি নামবে। দেখো কি রোদ, রোদ উঠেছে আবার ওই দিকটা মেঘও করেছে, আবার মেঘ ডাকছে। সকালবেলা বেশ কিছুক্ষণ 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি নামবে মনে হচ্ছে। মেঘ ডাকছে, এদিকে দেখতে পাচ্ছ আকাশে পুরো মেঘ করে রয়েছে। কিছুক্ষণ পরেই মনে হচ্ছে আবার নামবে। আবার এদিকে অথচ এদিকে রোদও রয়েছে। তো বাজার থেকে এসে ড্রেস চেঞ্জ করে চিকেনটা আমি এখানে ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এরপরে হচ্ছে এই চিকেনটা করে নেব। আর দোকানে গিয়ে আমি খুব একটা ভিডিও করিনি, কারণ হচ্ছে এক হাতে ফোন, এক হাতে হচ্ছে চিকেন আর কিছু সবজিও কিনেছিলাম, তো সেইগুলো নিয়ে না ভিডিও করতে একটু অসুবিধাই হয়। আচ্ছা, সাথে আবার একটা ছাতাও ছিল, কারণ হচ্ছে এই যে বললাম মেঘ করে রয়েছে, তো যখন তখন বৃষ্টি নামতে পারে, তাই জন্য ছাতাও নিয়েছিলাম। তো এই এক হাত দিয়ে সমস্ত কিছু ধরে আর ভিডিও করাটা না খুব প্রবলেম হয়ে যায়। সাথে যদি কেউ থাকে তাহলে খুব সুবিধা হয়, কারণ সে ভিডিওটা করে দিতে পারে। আর বাইরে তো আর সব সময় মোবাইল স্ট্যান্ড নিয়ে ঘোরা যায় না যে মানে ভিডিও করা যাবে। ওই জন্য হচ্ছে যেহেতু এক হাত দিয়েই সমস্ত কিছু আর কি, মানে ফোন নেওয়া, বাজার নেওয়া, ছাতা ধরা, সবজি বাজার করেছিলাম সেগুলো নেওয়া, তো একটু অসুবিধাই হয় বলে আমি আর দোকানে গিয়ে ভিডিও করিনি। একদম বাড়ি এসে আবার ভিডিওটা শুরু করেছি। তো এখানে চিকেনটা আমি বসিয়ে দিয়েছি। আর আজকে চিকেন করছি কারণ কয়েকদিন ধরেই হচ্ছে মাছ খাওয়া হয়েছে, তাই জন্য বললাম যে মাছ আর খাবো না, মানে মাছটা শেষ হয়ে গেছে, তাই বললাম মাছ আর আনবো না, আজকে একটু চিকেন করি। তো চিকেনটা রান্না করে তারপরে আবার হচ্ছে গেছিলাম ওর মামার বাড়িতে। কারণ এই যে আমরা পুরী গেছিলাম, তো পুরীর প্রসাদ মোটামুটি সবাইকেই দেওয়া হয়ে গেছে, শুধু হচ্ছে মামার বাড়িতে দেওয়া বাকি ছিল। তো সময় হচ্ছিল না যাওয়ার মতো। আর শনি রবিবার যেটুকু সময় হচ্ছিল সেটা আবার তো রোজ মানে বৃষ্টি হচ্ছিল, তো এই করে আর যাওয়াই হচ্ছিল না। ওই জন্য এই রবিবারটা আর কি ছুটি পেয়েছে বলে, মানে ফাঁকা পেয়েছে, আর বৃষ্টিও সেরকম হচ্ছে না, রোদ রয়েছে। ওই জন্য ভাবলাম যে এইবারই হচ্ছে দিয়ে আসি, নাহলে এরপর তো ওই খাজাগুলো নষ্ট হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, খাওয়া যাবে না। তো ওখান থেকে ঘুরে আসার পরে হচ্ছে আমাদের ওখানে বসে প্ল্যান হয়েছিল যে বিকেলবেলা আমরা আবার একটুখানি বেরোবো, যাব হচ্ছে ধেরুয়ার দিকে। ওখানটা বেশ ভালো, ছোট্ট মতো বাজার বসে, একটা হচ্ছে ওই নদী টাইপের আছে। তো এমনি ছুটির দিনে আমরা প্রায় ওদিকটাই যাই। আর ওদিকটা না একটু গ্রাম টাইপের, মানে দুদিকে পুরো ধান ক্ষেত আর মাঝখান থেকে রাস্তা, তো যেতে বেশ ভালোই লাগে। আমাদের বাড়ি থেকে এটা অনেকটাই দূর, কিন্তু তবু এই বিকেলবেলা একটু যেতে ভালো লাগে, সময় কাটানো যায়, টুকটাক একটু খাবার দাবার খেয়ে আসা হয়, এই জন্যই আর কি গেছিলাম। তো এখানে দেখো হচ্ছে আমরা দুজন একটা বাইকে রয়েছি আর ওরা 3জন আরেকটা বাইকে রয়েছে। আর পুচকেটা একদম সামনে বসে যাচ্ছে, মানে ওর একটুকুও ভয় নেই। আর এই যে আমরা ধেরুয়াতে চলে এসেছি, এই যে ব্রিজটা, এইটাই হচ্ছে নদীটা। আর বিশেষ করে দেখতে এসেছিলাম কারণ এখন তো রোজই প্রায় বৃষ্টি হচ্ছে, তাই হচ্ছে ড্যাম্পের জল ছেড়েছে।
তো সব জায়গায় ড্যাম্পের জল ছেড়েছে, আমাদের এদিকেও ছেড়েছে, তাই এই নদীতে কতটা জল রয়েছে সেটা দেখার জন্যই আরও বেশি এসেছিলাম। তো এসে দেখলাম সেরকম খুব একটা জল নেই, এখন জল প্রায় কমেই গেছে। আর এখানে দেখো ওরা সবাই মিলে ফুচকা খাচ্ছে, কিন্তু আমি আর আজকে ফুচকা খাইনি, কারণ আমার শরীরটা কদিন ধরেই একটু খারাপ রয়েছে, তাই আর ফুচকা খাইনি। আমি ওই মুড়ি আর ছোলা এটাই আর কি খেয়েছি। ধেরুয়া থেকে ঘুরে আমরা বাড়ি চলে এসেছি, আর বাড়ি এসে হচ্ছে এই সেন্টার টেবিলের কাজটা খুলেছিলাম, কারণ এটা না কদিন ধরেই নড়নড় করছে, মানে এই যে গার্ডারগুলো হয়, মানে যে রবারগুলো দিয়ে আটকানো থাকে, সেটা একটা পড়ে গেছে। তো কদিন ধরেই নড়নড় করছিল, ওই জন্য ওটাকে পুরো কাজটাকে তুলে আবার ঠিক করে সেট করা হবে। তো আমি ভাবলাম যখন হয়েইছে এটাকে ভালো করে একটু পরিষ্কার করে দিই। তো এটাকে ভালো করে ক্লিন করে সোফার পাশে যে ল্যাম্পটা রয়েছে সেটাও ভালো করে ক্লিন করে দিয়েছি। আর এরপরে হচ্ছে মানে আমরা যে ধেরুয়ায় গেছিলাম, তো ওদেরকে বললাম আমাদের বাড়ি আসার জন্য, কারণ বাড়িতে আবার একটুও চিকেন এনেছে। তো ও বলছিল যে এটা আবার একটুখানি কাবাব টাইপের করবে। কাবাব ঠিক নয়, ওই মানে কি বলবো ওটাকে, ওই টেংরি কাবাব যেটাকে বলে, তো সেইটাই করবে বলছিল। তাই ওদেরকে বললো যে আসার জন্য। তো এখানে আমি ল্যাম্প পরিষ্কার করতে করতে দেখলাম আমাদের কাজের মেয়েটাও চলে এসছে। তো ওকে বললাম যে রাতে শুধু রুটিগুলো করে দিতে, আর কিছু করতে হবে না, কারণ আজকে ভেবেছি ভাত খাবো না, শুধু রুটিগুলোই মানে রুটিটাই খাবো। আর এদিকে ও দেখো এই কাজটা ভালো মতো সেট করে দিচ্ছে। এই কাজটা না আগেও একবার তুলে সেট করা হয়েছিল, কি হয় এটার উপরেই পা রেখে রেখে না এটা একদম সরে যায়, ওই জন্য আবার এটাকে তুলে আবার ভালো করে সেট করতে হয়। তো এটা ভালো করে সেট করে দিয়েছে, এটা একদিকে ভালো, মানে খুলে পড়ে যায় না, কিন্তু একটু সরে সরে যায়। তো এদিকেও এটা সেট করে দিয়ে হচ্ছে চিকেনটা ম্যারিনেট করছে, ওই যে বললাম কাবাব বানাবে। তো এখানে হচ্ছে লেবু দিয়ে এটাকে প্রথমে ম্যারিনেট করে রাখছে। এটা ম্যারিনেট করে রাখলে কিন্তু বেশ সুন্দর খেতে হয়। আর এই সবগুলো আমি অত ভালো পারি না, ও বেশ ভালো বানাতে পারে, তাই সেই দায়িত্বটা আমি ওকেই দিয়েছি। তো যতবারই কাবাব টাবাব কিছু হয় ওই এটা রান্না করে। আর এদিকে দেখো ওরাও চলে এসছে, আর ওরাও আবার আসার সময় ওই চিকেন কাটলেট, তারপর হচ্ছে চিংড়ি মাছের চপ এইসব নিয়ে এসেছিলো, আর পুচকেটাও এসছে সাথে। তো আজকের ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে অবশ্যই ফলো করে দিও।